আজ বাংলার কৃতি সন্তান তথা বাংলার গর্ব সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষিকী অনুষ্ঠানে আমরা সমবেত হয়েছি জনওয়ার ইনস্টিটিউশনের পক্ষ থেকে। প্রথমেই জানাই, আমাদের এই বাঙালির কৃতি সন্তান তথা সত্যজিৎ রায় এক মহান ব্যক্তি ছিলেন। তিনি একদিকে চলচ্চিত্র জগতে একদম শ্রেষ্ঠ শিরোপা অর্জন করেছিলেন তথা অস্কার পেয়েছিলেন, এবং এর সাথে সাথে আমরা সেই দিনটিকে স্মরণ করে, তার জন্মদিনটিকে স্মরণ করে আমরা এই কোভিড প্রোটোকল মেনে আমরা এই জন্মদিনটিকে আমরা পালন করছি বিদ্যালয়ের তরফ থেকে। প্রথমত বলে রাখি, আমাদের এই বিদ্যালয়ে আমাদের প্রধান শিক্ষক সম্পাদক মহাশয় তিনি আসতে পারেননি, এবং তার আমরা অনুমতিক্রমে আমরা এই অনুষ্ঠানটি শুরু করছি। প্রথমত তারই আপনার নামে আমরা শুরু করছি তার প্রথম পর্ব মাল্যদান, এবং তারপর তার যে বার্তা আমরা পাঠদান করব। প্রথম পর্বে আমরা মাল্যদানের জন্য আমাদের অফিসের আমাদের বন্ধু তথা আমাদের কলিগ তথা আমাদের সবার প্রিয় রীতারানী সরকার মণ্ডল মহাশয়া আমাদের মাল্যদান করবেন হেড স্যারের তথা আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পাদক মহাশয়ের অনুপস্থিতিতে, এবং তারই আমরা আজ্ঞা। নমস্কার। এর পরবর্তীকালে আমাদের মাল্যদান করবেন আমাদের পরিচিত, আমাদের কলিগ, আমাদের খুবই পরিচিত রঞ্জন হালদার মহাশয়, আমাদের অন্যতম শিক্ষক। এরপর আমাদের পুষ্পস্তবক তথা ফুল দিয়ে সাহায্য করবেন আমাদের সদস্য রঞ্জন মহাশয়, অন্যতম আমাদের শিক্ষক মহাশয়। এরপর আমাদের এই অনুষ্ঠানে আমাদের যে বার্তা দিয়েছেন প্রধান শিক্ষক তথা সম্পাদক মহাশয় বিদ্যালয়ের, তার বার্তাটি আমাদের পাঠ করবেন আমাদের বিদ্যালয়ের অন্যতম শিক্ষক মহাশয় তথা সদস্য রঞ্জন মহাশয়। আসুন আমরা সেই পাঠটি শুনুন। আজ বিশ্ববিখ্যাত অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা, বাংলা তথা ভারত তথা বিশ্ব মায়ের অন্যতম কৃতি সন্তান শ্রী সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী। সারা বাংলা তথা সারা দেশ তথা সারা বিশ্বের চলচ্চিত্রপ্রেমী অগণিত মানুষের সাথে সাথে আমরাও এই পরম পবিত্র দিনটিতে এই মহাপুরুষকে স্মরণ করছি। সাম্প্রতিক ভারত তথা সাম্প্রতিক বিশ্বের জটিল আর্থসামাজিক ও আর্থরাজনৈতিক পরিবেশ পরিস্থিতির প্রেক্ষাপটে নাটক, উপন্যাস, কবিতা, ছবি আঁকা, গল্প রচনা, প্রবন্ধ রচনা, চিত্র ও ভাস্কর্য শিল্পে অনবদ্য সংমিশ্রণ ঘটানো, শব্দ, কথা, অভিনয়, ভঙ্গিমার অকল্পনীয় মেলবন্ধনের মাধ্যমে দৈনন্দিন প্রাত্যহিক জীবনের একেবারেই জ্বলন্ত নিখাত বাস্তবতাকে তিনি দরদি মনের মরমী পরশ দিয়ে তার প্রতিটি চলচ্চিত্রে ফুটিয়ে তুলেছেন এক সীমাহীন মাধুর্য ও অবিশ্বাস্য শৈল্পিক স্পর্শের মাধ্যমে। প্রকৃত অর্থেই বহুমুখী প্রতিভার অধিকারী উপেন্দ্র কিশোর সুকুমার রায়ের যথার্থ উত্তরসূরি এই প্রথিতযশা শিল্পী শ্রী সত্যজিৎ রায় আর এক বিখ্যাত মার্ক্সবাদী দার্শনিক ও ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের শিল্পী গল্পের প্রেক্ষাপটে উঠে আসা যথার্থ মানবদরদী শিল্পীর মননের এই বহিঃপ্রকাশ। শুধু গল্পকেন্দ্রিক, চটুল সংলাপ কেন্দ্রিক, বাস্তববর্জিত রোম্যান্টিক রূপকথার কাহিনী পরিবেশন করেননি এই গুণী শিল্পী তার চলচ্চিত্রে, বরং পথের পাঁচালী, অপুর সংসার এবং অপরাজিত এই ত্রিলজির মাটির পৃথিবীর মানুষের গানের মায়ের আকুল ব্যথা ভরা ভালোবাসার ত্রিবেণী স্পর্শ দিয়ে মাটির পৃথিবীর মানুষকে এঁকেছেন, তুলে ধরেছেন তাদের অন্তরের গভীর আবেগ,
ভালোবাসা, রোমান্টিকতা ও নিজ বাসভূমি ও বন্ধু পরিজনদের ঐকান্তিক বলয় থেকে ছিন্নমূল হয়ে যাওয়া হাজার হাজার লাখ লক্ষ কোটি কোটি সাধারণ মানুষের অন্তরের সুগভীর আবেগকে, তাদের ব্যথা বেদনাকে, হাহাকারকে যে আজকের ভারতের তথা বিশ্বের এই মহামারী ক্লিষ্ট সবদেহ সমাকীর্ণ পরিবেশে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে তার প্রত্যেকটি চলচ্চিত্রে, প্রত্যেকটি রচনায়, কবিতা, নাটক, উপন্যাস ইত্যাদি, প্রত্যেকটি চিত্রায়ন ও ভাস্কর্যে। হীরক রাজার দেশে, গোপীগাইন বাঘাবাহিন, আগন্তুক, প্রতিদ্বন্দ্বী, সীমাবদ্ধ, জন অরণ্য, অশনি সংকেত, সোনার কেল্লা প্রভৃতি চলচ্চিত্রে তিনি কখনো তুলে ধরেছেন মহামারী মন্বন্তর ক্লিষ্ট বাংলা তথা ভারত তথা চিরায়ত বিশ্বের সেই সার্বজনীনতাকে, যা ব্যথা ভরা হাহাকারকে, যেখানে দাঁড়িয়ে বিশ্বের অগণিত কোটি কোটি ভুখা শ্রমজীবী মেহনতি মানুষেরা ফ্যাসিস্ট, বুর্জোয়া, ক্যাপিটালিস্ট, স্বৈরাচারী, স্বপ্নের সওদাগর, শাসক ও শোষকদের বিদ্রূপ করে ও তাদের মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়ার দৃঢ় অঙ্গীকারে লিপ্ত হয়। শিল্পী সত্যজিতের সুনিপুণ শিল্পের ছোঁয়ায় অর্থবহ হয়ে ওঠা সন্দেশ পত্রিকাটি ও তার তথ্যচিত্র দ্য ইনার আই আজও আমাদের রোমাঞ্চিত করে, যা ধরা পড়ে 1976-এর শিল্পী সত্যজিতের একটি ছোট্ট লেখনীতে। আমাদের বাঙালিদের শিল্প গ্রহণের মনটা বোধ হয় মূলত সাহিত্যিক নয়। জীবনকে নানাভাবে ধরার জন্য বিভিন্ন ছবিকে কখনো স্যাটায়ার, কখনো ফ্যান্টাসি, কখনো বা কবিতার মেজাজকে কাজে লাগিয়েছি। আমার প্রতিটি থিমের মতো স্টাইলও তাই আলাদা। শিল্পী সত্যজিতের অসাধারণ সৃষ্টি যা উঠে আসে তার কলম থেকে, তা হলো তার বিখ্যাত বই আওয়ার ফ্রেন্ডস দেয়ার ফ্রেন্ডস। বস্তুত সত্যজিতের চিন্তায় উপমণ্ডকতার কোনো স্থান নেই বুর্জোয়া, ফ্যাসিস্ট, গণতন্ত্রে কুচক্রীদের পদলেহন করার কোনো ইচ্ছার। তার প্রত্যেকটি শিল্প সৃষ্টিতেই আমাদের এবং তাদের চিন্তা, মানিক বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল, কিশোর কবি সুকান্তের চিন্তার ছোঁয়ায় বিশ্ব মানবতাকে স্পর্শ করে মাটির মানুষের ঐকান্তিক আবেগ নিয়ে। আজ সত্যজিতের জন্ম শতবর্ষে দাঁড়িয়ে আমরা দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করি যে আমরা রুখে দেব মানবিকতার উপরে নেমে আসা সমস্ত ফ্যাসিস্ট বর্বরচিত পাশবিক আঘাতকে। প্রিয় মানিক অর্থাৎ সত্যজিৎ রায় সম্পর্কে তার পিসি লীলা মজুমদারের অকপট স্বীকারোক্তি। কোনো রকম ঢং দেখিনি কখনো, লোক ভুলানো ফিকির কিছু ছিল না, স্পষ্টবাদী, স্নেহশীল। তোমাদের মানিকদা আসলে উপেন্দ্র কিশোর সুকুমার যে পথ দেখিয়েছেন সেই পথেই হেঁটেছেন। পরিশ্রম আর সরসতার সঙ্গে যে পথ দেখিয়ে গেছেন তিনি, সে পথ বড় আনন্দের পথ। তোমরা সেই পথে হাঁটলে পারো। তাই শিল্পী সত্যজিৎ আজই হতে শতবর্ষ পরেও কবিতা হয়ে ঝরে পড়বে চিরায়ত বিশ্ব মানবতার কোলে। সমস্ত কাল ও মহাকালের গণ্ডি পেরিয়ে প্রভাত পাখির কলতান হয়ে অঙ্গ বঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে পাখির কলতান হয়ে, পাহাড়ি ঝর্ণা হয়ে, শরতের মেঘ হয়ে, আকাশের রামধনু হয়ে বিশ্বের প্রতিটি শহরে, প্রতিটি গ্রামে, প্রতিটি জনপদে শিল্পী সত্যজিৎ এক রাস কবিতা হয়ে, এক রাস গান হয়ে, এক রাস গল্প হয়ে ঝরে পড়বেন। চলনা কুড়াই সবাই মিলে, সত্যজিৎ রায় অমর রহে। হে মহান শিল্পী, তোমাকে আমরা ভুলিনি, ভুলতে পারবো না কখনো। তুমি চির জাগরক, চির বাগ্ময় হয়ে থাকবে আমাদের চিন্তায়, সত্তায়, মননের গভীরে। ডক্টর মানস চট্টোপাধ্যায়, প্রধান শিক্ষক ও সম্পাদক, জয়নগর ইনস্টিটিউশন। নমস্কার। ধন্যবাদ জানাই আমাদের
প্রধান শিক্ষক ও সম্পাদক মহাশয় ডক্টর মানস চট্টোপাধ্যায়কে তার এই মূল্যবান বার্তা পৌঁছানো দেওয়ার জন্য। আমরা গভীরভাবে আমরা এই যে বর্তমান পরিস্থিতিতে থেকে আমরা যাচ্ছি, সেটা আমরা অনেকটাই অনুধাবন করতে পারছি। ঠিকঠাকভাবে আমরা অনুষ্ঠান করতে পারছি না, কিন্তু আমাদেরকে মানতে হবে যে সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও আমরা এই অনুষ্ঠানে কিন্তু সমবেত হয়েছি। এবং এই যে সুন্দর অনুষ্ঠান তথা আমাদের বাংলার গর্ব, আমাদের সত্যজিৎ রায়ের যে শুভ জন্মদিন এবং সেটা 100 বর্ষ জন্মদিন আমরা সবাই মিলে পালন করছি, এবং সেটা আমরা কিন্তু অনেকটাই আমরা গর্ব অনুভব করি। এইভাবে আমাদের বিদ্যালয় তথা জয়নগরের গর্ব জয়নগর ইনস্টিটিউশন যেন লহমায় আমরা আরও এগিয়ে যেতে পারি। এইভাবে আমাদের এই অনুষ্ঠানটি যাতে খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারি, সেই দিকেই আমরা আগামী দিনে এগিয়ে যাব। আজ বলতে পারি শেষ লগ্নে যে এই যে সত্যজিৎ রায় বাঙালির গর্ব তথা চলচ্চিত্রকার হিসেবে আমাদের যে সকল চলচ্চিত্রকার আমাদের বাংলায় জন্মগ্রহণ করেছেন বা ভারতবর্ষে, তাদের মধ্যে অন্যতম নক্ষত্র হিসাবে তিনি কিন্তু আজও পরিচিত। এবং তিনিই প্রথম ব্যক্তি যিনি আমাদের বাংলার চলচ্চিত্র জগৎকে একটা বিশাল বড় জায়গায় পৌঁছে দিয়েছিলেন সেই অস্কার জয়ী হিসেবে। এবং তাছাড়া আমরা বলতে পারি সেই যে তার যে ঢেউ, অর্থাৎ চলচ্চিত্র জগতের বর্তমান দিনেও কিন্তু তার প্রত্যেকটি বিষয় কিন্তু আমরা এখনও কিন্তু দেখতে পারি। এইভাবে আমরা যদি চলচ্চিত্র জগৎ তথা শিল্পী জগৎ তথা মনন জগৎ যা কিছু আমরা দেখতে পাই, যদি আমরা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে বাঙালির সংস্কৃতি তথা বাংলার সংস্কৃতি আমরা কিন্তু ভারতের তথা বিশ্বের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবো। এইভাবেই আমরা কিন্তু বাঙালি হিসেবে আমরা একটা গর্ববোধ অনুভব করি। এই বলেই আজকের অনুষ্ঠানটি আমরা শেষ করছি, ছোট্ট অনুষ্ঠানটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। বিদ্যালয়ের জনগণ ইনস্টিটিউশন পক্ষ থেকে আমরা আপনাদেরকে সবাইকে বলি, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।